আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন সূর্য দেখেন। আর এই হচ্ছে আমার মাছের ঘের। আর এই দেখেন এগুলো হচ্ছে সব এই গাছের পাতা দিয়ে সবসময়ের জন্য এটা এইভাবে থাকে। আর এই যে মাছের ঘের, এই যে দেখেন সাইডে সাইডে জঙ্গল। এখানে থাকবে না সব কি থাকবে কি জঙ্গলে বলেন? এমনিতেও আমাদের বাড়িতে অনেক সাপ আছে, আমাদের বাড়িতেও আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ওই সাইডে বাড়িতেও আছে, তারপর হচ্ছে লিচেও আছে, যেগুলো হচ্ছে এরকমের জঙ্গল থাকার কারণে হয়তো আয়, কিন্তু এগুলো কাটার পর এগুলো হয় আবার। এই যে দেখেন, এটা হচ্ছে আমার আম বাগান, কিন্তু আম সব শেষ বলতে 2টা আম আছে একটা গাছে। সেই আম 2টা হচ্ছে গিয়া কি জানি আম, ফজলি আম বলে। এই দেখেন এগুলো হচ্ছে সুপারি গাছের চারা পাঁচটা দিছে আমার আব্বু। চারা না, একচুয়ালি সুপারি গাছ ফুটাইয়া পরে লাগাইছে এগুলা। আর এই যে দেখেন এটা পাইকে গেছে, হালকা হালকা নরম হয়ে গেছে। এই দেখেন 2টা আম, এর একটা হইবে 600 গ্রাম আনলাম আম লইয়া, দেখছেন। আর এই যে জালগুলো দেখতেছেন, এই জালগুলাই ছিল লাফা গাছ। এই যে লাফা, আচ্ছা। আর ওই যে সূর্য, আর এখানে আছে 2টা লিচু গাছ। লিচু হয় না। আর এই সাইডে দেখেন, এই সাইডে আর একটা লিচ, ওই যে গাছলার পরে যে আরেকটা লিচ। এর মাথায় যাইতে আমার খুব ভয় করে, কারণ হচ্ছে গিয়া সাপের খুবই ভয় করে। কারণ এই যে জঙ্গল দেখেন, এইগুলো হয়তো আমার আব্বু পরিষ্কার করলেও এগুলো বর্ষার সিজনে তো আর পরিষ্কার করতে পারে না। যখন নিচে শুকনো থাকে তখন পরিষ্কার করা যায়। আর দেখেন আমাদের বাড়িতে বড় একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটা মরে গেছে। মরে যাওয়ার পরে দেখেন নতুন করে আর একটা পেয়ারা গাছ, এই যে পেয়ারা ধরছে 3টা পেয়ারা এবার নতুন ধরলো। আর আপনাদেরকে যে বলছি সাপের কারখানা, এই যে এর থেকে শুরু। আমার এই সাইডে আসতে খুবই ভয় করে, যে কারণে আমি এখানে আসি না। এই যে এই ঘরে আগে আমার আব্বু থাকতো, এক যে লিচের মাছ ভাড়া দিত, এই যে লিচের এই যে ঘেরের মাছ ভাড়া দিতে আব্বু থাকতো এখানে। ওমা আল্লাহ, আমি ভয় পেয়ে গেছি। দেখছেন, এই যে দেখেন, এই যে এত 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 জঙ্গল। এই যে এইতে ওই রকমের ঘাস ছিল, একচুয়ালি কুরবানির গরু আনার পরে আব্বু এখান থেকে কাইটে নিয়ে আর কি গরুরে দিচ্ছে ঘাস। আর এখন দেখেন এই যে ওই যে কলা গাছ ওই সাইডে কিন্তু জঙ্গল, কলা গাছের ওই পারে কিন্তু জঙ্গল, নদী, তারপর হচ্ছে জঙ্গল। দেখেন এইখানে আসতে ভয় করে সবারই, কারণ এখনো বর্ষার সিজন, এই জন্য খুব ভয় করে আরো বেশি। কারণ হচ্ছে আরো তো সুন্দরবন কাছে, আরো জঙ্গল কাছে, এই জন্য তো ভয় আরো বেশি করে। কারণ সাপগুলো বেশিরভাগই থাকে গাছে। আর আজকে আবার একটা সাপ, আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে আবার আজকে একটা সাপ মারছে ওদের ঘর থেকে। এই যে দেখেন গাইস, এই যে পাড়াগুলো দেখেন, এই যে ছালাইছে, ইঁদুরের মতন। এগুলো হচ্ছে
নাম নিতে নাই, তারপরে আমি নাম নিলাম। এগুলো ছিল শুয়োরে শুয়োরে চালাইছে। আর এই যে দেখেন, এই যে নদী আর ওই যে জঙ্গল, এটা আমার একটা কাকার নৌকা। আর আমাদের লিচের পাইপের পানি নামে এই যে এখান থেকে। আর আমরা এখান থেকে একচুয়ালি বাইরে যাই, যাবো এখন। আমার তো খুব ভয় করতেছে, কারণ এই যে জঙ্গল, এই যে দেখেন গাইস, এদিক থেকে তো আমার বেরোইতে খুব ভয় করে। আল্লাহ আল্লাহ করে বেরোইছি। এই যে দেখছেন, এখান থেকে বেরোইছি। আর এই যে আমার লিচের পানি নামতেছে, দুইটা পাইপ, তো একটা বন্ধ আছে, আর একটা দিয়ে পানি নামতেছে। আর এই যে দেখেন, এই যে দেখেন, এইগুলো হচ্ছে আমরা বেড়া, এগুলো বলে বেড়া লতা। অ্যাকচুয়ালি এইগুলো দিয়ে হচ্ছে আমরা বেড়া দিছিলাম তখন। তো এইগুলোই হচ্ছে এখন সমস্যার মূল, কারণ এইসব গাছে সাপ থাকে বেশি আমাদের দেশ গ্রামে। এই যে এইসব গাছের ভিতরে হয়তো সাপের অভাব নাই, আর হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সাপ আছে, নাই তা না, সাপ আছে, এখানে অনেক সাপ আছে, যেটা আমার আব্বু দেখছে, আমি দেখছি, আমার আম্মু দেখছে। আর এখান থেকে বিশেষ করে যদি রাত বিহাল কোনো লোক হাঁটাচলা পড়ে কিংবা হাঁটে চলে, তখন একচুয়ালি সাপগুলো দেখা যায় কিংবা বোঝা যায় যে না, আসলে এই জায়গাটায় খুব সাপ আছে। কারণ এই জায়গাটা হচ্ছে জঙ্গলের মতন, এই যে ভিতরে দেখেন যতদূর পর্যন্ত কলা গাছ লাগানো আছে, সবটাই কিন্তু জঙ্গলের মতন। দেখেন, ওই জঙ্গলের চাইতেও হয়তো আমার এখানে ভয়ঙ্কর, কারণ আমাদের এখানে এই যে গাছগুলা, এই যে গাছগুলা দেখেন, আর এই যে নদী আর ওই যে জঙ্গল, তা তো আপনারা দেখছেন। এর আগেও একটা ভিডিও দিছিলাম আমি, সেই ভিডিও তো হয়তো দেখছেন আপনারা, যে বাবারে 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 আল্লাহ, দেখছেন কাদার এখান দিয়ে আসতে একটু সাইডে যাওয়া লাগছে, কিন্তু খুব খুব খুবই ভয় করে গাইস। দেখেন এই গাছগুলা, একচুয়ালি এই জঙ্গলের একটু ফাঁকা ফাঁকা আছে, আর এই গাছগুলো কোনো ফাঁকাই নেই, যে জন্য খুবই ভয় করে। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের দরজার মেইন পাইপ, ডাইরেক্ট নদীর পানি ঢুকে একদম আমাদের দরজার সামনে যে বেড় আছে, এই যে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আমাদের দরজা, আমাদের বাড়ির দরজা। দেখেন ওই যে রাস্তাতে বেরোইয়া ডাইরেক্ট এই যে জঙ্গল, দেখছেন। আর গাইস, ওই যে জঙ্গলের ভিতরে পিলার দেখা যায়, এই যে পিলার দেখা যায়, ওই যে ওইখানে পিলার আছে, ওই যে সাদা, ওইটা পিলার, সাদা সাদা একচুয়ালি ওটা একটা পলিথিন পিলারের মাথায় দিয়ে রাখছে। তো এইখানে হচ্ছে গিয়া জঙ্গলে হচ্ছে বেড়া দিবে লোকজনের কারণে, যেহেতু গরু ছাগল মহিষ অনেক প্রজাতির প্রাণী, তারপর মানুষজন জঙ্গলে যায়, সেই জন্য একচুয়ালি বেড়া দিবে। এগুলো হচ্ছে ফরেস্টারের কাজ, কিন্তু এখনো শুধু ওইটা কুপিয়ে রাখছে, কিন্তু বেড়া দেয় নাই। গাইস, আজকে মন চাইলো একটা ভিডিও করতে, তাই করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি অতি তাড়াতাড়ি কাতারে যাইতে পারি। আর হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমি একজনের ছুটিতে আসছি, তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে যাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ, আর টাটা সবাইকে, আসসালামু আলাইকুম।